মনসা দেবী নাম করে একবারে হলো, মা শীতলা দেবী নাম করে একবারে হলো, কাবুলিকা দেবী নাম করে একবারে হলো। একবার কথা বলো। বলবে কথা বলো না। বলবে। আরে বলো না। বলছি তো বলবে। বলবে না তো? বলবে। আজকে তোকে গলা টিপে আমি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কেন? হ্যাঁ কেন? এই পুতুল কখনো কথা বলবে? তুমি তো বললে বলে। আমি বললাম বলে হয়ে গেল। আমার দোষটা কোথায়? তুমি পুতুলটা কিসের পুতুল? এ তো স্বর্ণের পুতুল। তুমি তাহলে বললে কেন? এই পুতুলটা দেখে মনে হয় কথা বলতে পারে। কথা বলতে পুতুল কিনতে পাওয়া যায় কোথায়? কেন নবগ্রাম নতুন বাজার বসেছে, আমি যাব। সেই বাজারে কি নাম না জানো? কি বাজারের নাম দিয়েছে নয়া বাজার। আমি যাব। চলো বাজারে যাব। নিয়ে যাব। চলো। ওই পুতুল কিনতে গেলে অনেক টাকা দরকার। দেব কি আছে? টাকা দেবে? হ্যাঁ। দেখি আমার কাছে দাও দেখি। আমার কাছে নেই। তোমার কাছে নেই? মায়ের কাছে টাকা। টাকা মায়ের কাছে। আমি তোমার নিয়ে যাব বাজারে। হ্যাঁ চোখে জল নেই দেখে চোখের অভিনয় শিখেছে। এই তুমি তো যেতে দিচ্ছিলে না। ঠিক আছে মা, আমি যখন বলেছি তুই যাবি, হ্যাঁ তুই যাবি। ঠিক আছে যেতে দেবো বলেছি তো, হ্যাঁ যাবি। তবে শোন মা, আমি যে তোকে বিদায় দিচ্ছি তো পিতা জানে না, পিতা জানার আগে যাবি আর ফিরে আসবি। ঠিক আছে। তবে শোন মা, বলো। তোরা করে যাবি, তোরা করে ফিরে আসবি। টাকাটা দাও। কারোর দিকে তাকাবি না, মাথা হেট করে যাবি, মাথা হেট করে চলে আসবি। তাই যাবো। কিন্তু হারিবে কোথায়? হাড়ির মেয়ে তিন রাস্তার মুখে বসে আছে। তিন রাস্তার মুখে অত দূরে? এ তোমার ভাই আসতে পেরেছে? অত দূরে তুই একা যাবি কি করে? তা আমি কি যাবো না নাকি? তুই বাড়ি আশেপাশে খেলিস, তুই এত রাস্তা যাবি তুই? আমি যাবি, কিন্তু আমি একা যেতে দেবো না। তা কি হবে? দিয়ে আসবে? হ্যাঁ চলো আয়, আমি তোকে পৌঁছে দেবো ওই হারিয়ে মেয়ের কাছে। উরি বাবা, বাজার চালু হতে হতে এত লোক, তারা বেচে কেনা আজকের ফুল ফুটে যাবে। কোন খরিদার ফাঁক দেবে তো সব খরিদার নিয়ে নেবো। এই দাদা বলছি এখানে একটু ঘোরা যাবে? প্রচুর জায়গা, কোনো ট্যাক্স লাগবে নাকি? কিছু লাগে না? ও তোমাদের মতো মানুষ হয় না। এত বলছি তুমি। হ্যাঁ আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, বাবা হাঁটতে পারে না। আর কত দূর? আর বেশি দূর যেতে হবে না। তাহলে এই যে দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে দোকানদার। ও প্রচুর লোক তো। না এগুলো সব দোকানদার। সব দোকানদার? খরিদ্দার তুমি আর আমি। তুমি আর আমি, আমি আর তুমি। হ্যাঁ তাহলে চলো। আয়। ও দাদা, ও দাদা তোমার ডাকতে, তোমার নাম তোমায় ডাকছি। আমার ডাকতেছো? ভালো আছো? বলছি পরে বলা যাবে। আমি বলছি এখানে পুতুল দোকান কোনটা? পুতুল দোকান? হ্যাঁ সমুতুল। সমুতুল তো ওই তো কাংড়া নিয়ে এই আসছে, এবার মনে ফিরে আসবে। তুমি কানে শুনতে পাও না? অল্প অল্প পাই তো। বলছি পুতুল পুতুল। তেঁতুল বাচ্চারা সব গাছ থেকে পেড়ে খেয়ে নেছে গো। ও দিদি একটা কথা বলবো? হ্যাঁ বল। শুনতে পায় না তো? কানের দ্বারা আস্তে আস্তে বলে দেখো তো কি হয়। কানের কাছে বলবো? হ্যাঁ আস্তে আস্তে বলে দেখো। পুতুল পুতুল পুতুল। এটা তো জোরে বলে কি? আমি কি খালা নাকি? সেই কি গালা? পুতুল নেবে? ও খুকি, আরে পুতুলের গোডাউনে চলে এসে কটা পুতুল লাগবে। ভালো পুতুল দাও। ভালো পুতুল তো হ্যাঁ। এক্ষুনি দিচ্ছি। শোন, বাজারে অনেক লোক, হাত ছাড়বি না, হাতটা ধর। ঠিক আছে। নেড়া গোবিন্দ, নেড়া গোবিন্দ। ও দাদা, হ্যাঁ
বলছি এই গোবিন্দ টোবিন্দ নেবো না, কথা বলা পুতুল পাওয়া যাবে কি? কেন? গোবিন্দ খুব ভালো জিনিস তো। নাও না, এর পছন্দ আছে, সবাই পছন্দ করছে। না আমি নেবো না, আমার কথা বলা পুতুল লাগবে। কথা বলা পুতুল লাগবে? হ্যাঁ। দেখো খুকি, কথা বলা পুতুল নিতে গেলে অনেক দাম পড়ে যাবে। কত? ওই ধরো কথা বলা পুতুলটা আগে দেখো, তারপর দাম দক্ষিণ আমি পরে ঠিক আছে। এই নাও কথা বলা পুতুল। গোবিন্দ ধরো। বাহ, খুব সুন্দর। আচ্ছা দাদা, হ্যাঁ। এই পুতুল আমি পছন্দ হয়েছে। আচ্ছা। কত দাম আছে বলো, আমার দিদির থেকে টাকা চেয়ে তোমাকে দিয়ে দেবো। খুকি কি বলবো, ব্যবসা করছি, ব্যবসায় একদম লাভ নেই। এই 200 টাকা কেনা, 7,000 টাকা বিক্রি, জিএসটি সব কেটে নিচ্ছি, একদম লাভ নেই, একদম লাভ। আর তুমি যখন অত করে বলছো না 100 টাকা নয় কম দেবে এখন। দিদি, ও দিদি টাকাটা দিয়ে দাও, আমার পছন্দ হয়েছে। ওই দোকানদার যা দাম বলে দিদি তাই দাম দিয়ে দাও। ও খুকি, বলো। একটা কথা বলবো, হ্যাঁ। দাম দক্ষিণে পরে হবে। ওই কার হাত ধরে খুকি 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 টানাটানি করছো? এটা আমার দিদি তো, ও দিদি, দিদি গো। মনে হয় কি মেয়েরা এই সময় কি এরকম চোখে ভুল থাকে? ও না না, আমি বলছি শোনো, এটা দিদি নয়, এটা একটা সুন্দর একটা দাদা। উল্টো পাল্টা কথা বলবে না একদম। আমি উল্টো পাল্টা বলছি? বলছো? ঠিক আছে, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো। বলো। তুমি বলছো ওইটা দিদি, আমি বলছি ওইটা দাদা। তবে মাঝখানে একটা পয়েন্ট আছে, ওইটা যদি দিদি হয়, আমি যে তোমার স্বর্ণের পুতুল দিয়েছি তার বিনিময়ে কোনো দাম নেব না। তবে একটা শর্ত আছে। বলো। এই যে লোকজন দেখতে পাচ্ছ, সবার সম্মুখে দাঁড়িয়ে যদি দুগালে যদি টাপাস টাপাস করে চুম খেতে পারো, তাহলে আমার পুতুলে কোনো দাম নেব না। তাই? একদম তাই হবে। আমার দিদিকে জড়িয়ে ধরে আমি খাবো হাম, দেবো না পুতুলের কোনো দাম। এবার মনে হয় আলো ঝড় হবে। ঠিক আছে, পুতুলটা আমার কাছে দাও, আর ওই কথা মতো তুমি শুধু হাম খেয়ে যাও। ঠিক আছে ধরো। বলি ও দিদি, হ্যাঁ, খাও, খাও, দিদি আরে এসো না, আমি তোমায় হাম খাবো, পুতুলের দাম দেবো না। আরে তুমি খাচ্ছ কেন, তোমার কি হয়েছে? না আমি কাছে না, আমি কাছে না, তুমি খাও খাও। ও দিদি, দিদি, ও দিদি, এসো না, এসো এসো। আই কোথায় গেছিলে তুমি? আমি তোর খোঁজাখুঁজি করছি। আমায় খুঁজছো? হ্যাঁ। আর আমি তোমায় খুঁজছি। কেন আমার খুঁজবি কেন? হ্যাঁ। আমি কি হারিয়ে গেছি? তুমি ছিলে আমার পাশে? ছিলে, তুমি মিথ্যা কথা বলবে না। ছিলাম না তুমি ছিলে না। ও দিদি কি হয়েছে জানো? কি হয়েছে বাবা? দোকানদার দাদা আমাকে বললো ওটা তোমার কে? আমি বললাম আমার দিদি। বলে যদি তোমার দিদি হয়, তুমি যদি দুগালে খেতে পারো হাম, নেব না পুতুলের কোনো দাম। ভালো কথা। হাম খাই দুপারে এপারে। হাম খাবে এখন না, উল্টো পাল্টা কথা বলে দেখবে না। হাম খাওয়া হয়ে গেছে। আরে পুতুলের দাম দাম তো খা না খা। আরে খেয়েছি। হাম খেয়েছিস? হ্যাঁ। আমি জানতে পারলাম না। আমার গালে পড়েনি তো। কার গালে পড়ে জানো? কার গালে পড়েছে? এই বিদেশি সর্বনাশ, এই বিদেশি নাগরকে হাম খেয়েছিস? ঠিক আছে, আমাকে দেখতে পেয়েছি নাকি? ব্যবস্থা করে দেবো। যা ইচ্ছা তাই, কি মনে করেছে? যা ম্যাডাম, যাচ্ছি আমি। তুমি কি ভেবেছো? কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। বেহুলাকে দেখি না ভালো থেকে কি থাকতে পারি? কেমন ভাবে ধরেছো? এইভাবে জড়িয়ে ধরেছি। ধর বাবা। কিচ্ছু শুনতে পাই না। ওইভাবে ধরলে হবে? তাহলে কিভাবে ধরতে হবে? ভালো করে জড়িয়ে ধরতে হবে। এত লোকের সামনে লজ্জা করে না বুঝি? এত লোকের সামনে প্রেম করার কথা মনে ছিল না বুঝি? কি করতে হবে তাই বলো। শোনো, আমি যাচ্ছি বেহুলার কাছে। বেহুলাকে বলবো আমরা চলে যাই, তুমি যেতে দাও। তুমি কি জোর করে জড়িয়ে ধরবে। ঠিক আছে যত না বলুক ঠিক তুমি আছে। কিন্তু শুনবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যা মনে কর তাই। এমন বোকা বকে দিয়েছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হ্যাঁ কাঁদছে? একে ভালো করে তাকিয়ে দেখ, কাঁদছে না হাসছে? মান সম্মান নেই। তুমি বকেছো? কেমন ভাবে বোকা দিতে হয় এটা দেখে শিখে নাও। তুমি কিছু জানো না। মানুষের বোকা দিলে মানুষের ভাবে হাসে, মানুষের রেগে থাকে। আমি জানি না। দেখে শিখে নাও। যাও চলে যাও। বাবা কি বাবা? এমন করে হাসাহাসি করছে যেন বহুত দিনের চেনা আমি। তা তো মনে হচ্ছে দেখি। কি উল্টো পাল্টা কথা বলবে না। কি হয়েছে? আগে যা করে দিয়েছো আর বলার কথা নেই। কেন? ছুঁয়ে দিলে কেন? আর ছুঁচিটা কি হয়েছে? আর আমরা কুলে সতী আছি তো, আমাদের যা চলে যাবে তো নাকি? তোমরা কি কুলের সতী সেটাও জানে না? এত যদি সে দিলে তো বাজারে এসেছো কেন?
পুতুল কিনতে এসেছি। শোনো, বাজারে আর 6 বছর লাগতেই পারে। না 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 না। আর তাছাড়া এটা হলো আমার বাজার। একবার ছুঁয়েছি যখন বলেছো ছবে না। এই মুহূর্তে আবার আমি তোমাকে না জোর না। আরে চিচি ওই মাছে না কি করো, একটু চেপে চেপে ধরো। কে বললো, কে বললো এই কথাটা? কে 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 বললো? আমার বিদেশি না গরো, আমরা কুলে সতী চিচি ছিল না কি করো, বিদেশি না গরো আমরা কুলে সতী। ও দিদি মোরা যে দোকানে যাই পিছু পিছু ধার, যে দোকানে যাই পিছু পিছু ধার, এই কি পুরুষের নীতি। ওরে বাবা, কিন্তু কিন্তু বেহায়া নির্লজ্জ। মোদের বাম পাশে দাঁড়িয়ে আগে পাশরে, বাম পাশে দাঁড়িয়ে আগে পাশরে ধরিল মোহরে চড়ায়ে। দিদি গেল কুলমা রহিল না গো, গেল কুলমা রহিল না গো, এ কুলিও কুল দু কুল গেল আমার, গেল কুলমা মাঝে বারো করেছিল, মাঝে বারো করেছিল। যাই আমার ভালো লাগে না। এর জন্য কাঁদতে হবে? একটা কথা বলবো? বল। পুরুষ তো অনেক দেখেছি, এরকম বেহায়া নির্লজ্জ ছিচা পুরুষ জীবনে কখনো দেখিনি। থাকবো না। কোথায় চলে যাব। আর পুতুলটা কে দেবে? এই বাজার নয়, এটা হলো দুটো বাজার আছে এখানে। এই বাজার থেকে গিয়ে ওই বাজারে পুতুল কিনে নিয়ে বাড়ি চলে যাব। দেবে তো? হাত দে। পিছন পিছন আমার যাবে না তো? না না না, চলো চলে আমার যাবো। সঙ্গে আয়। হাত ছাড়বি না, হ্যাঁ ঠিক তো? আয় চলে আয়। চলো। শোনো গো, রাজার মেয়ে শোনো গো, মনে মনের কথাটি বলি, মনে মনের কথাটি বলি। তুমি যে আমার এ মনের গগনে, তুমি যে আমার এ মনের গগনে, প্রথম চম্পা কলি মনের কথাটি বলি, মনের কথাটি বলি। শোনো গো, নতুন চাঁদের একা ওরে আকাশে দিলে গো দেখা, নতুন চাঁদের একা ওরে আকাশে দিলে গো দেখা, হৃদয় সাগর হেরিয়া 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 আমার উঠেছে চঞ্চলী মনের কথাটি বলি, মনের কথাটি বলি। শোনো গো, রাজার মেয়ে শোনো গো, মনের কথাটি বলি, মোরে মনের কথাটি বলি। তুমি যে আমার মনেরই গগনে, তুমি যে আমার মনেরই গগনে, প্রথম চম্পা কলি মনের কথাটি বলি, মনের কথাটি বলি।
দাঁড়িয়ে আছিস? কি এখানে দাঁড়িয়ে কেন? ওই দেখো আমি তো হারিয়ে গিয়েছিলাম, হারিয়ে গেছিস? তুমি খুঁজে আসোনি? কোথায় হারিয়ে গেছিস? কোন স্বপ্নের মাঝে হারিয়ে গেছি? তা আমি জানতে পারলাম না। ওই দেখো তুমি কেমন করে জানতে পারবে? স্বপ্নের মাঝে হারালে কেউ জানতে পারে? আচ্ছা ভালো কথা, তুমি এনে হারিয়ে গেছিস। ও দিদি একবার তুমি তাকিয়ে দেখো কি কেমন ভাবে শ্রাবণ এলো আর কেমন ভাবে মেঘ ঘনালো। তা আমি দেখতে পাচ্ছি না। ওই দেখো তুমি দেখতে পাবে না তো, ও তোমার মনের আকাশে মেঘ জমে গেছে আর মনের আকাশে বৃষ্টি নেমে গেছে দিদি ভাই। কোথায়? আরে ওই তাকিয়ে দেখো না, আর শ্রাবণ এলো আজ মেঘ ঘনালো। কোথায়? আজ সুন্দর সুন্দর ফুল ফুটিল। আমি দেখতে পাচ্ছি না। ও গয়া সরি যারা সবাই আসিল। তা আসেনিটা কে? আছে ও গয়া সরি যারা সবাই আসিল। কে আসেনি বলবি তো? ও বিদেশি কে? আর তুমি কবে হ্যাঁ? আসবে গো? আই আমার ভালো বাসবে গো। ভাই শ্রাবণ এলো মেঘ ঘনালো, শ্রাবণ এলো মেঘ ঘনালো। কোথায়? সুন্দর সুন্দর ফুল ফুটিল। আশার যারা সবাই আসলো, আশার যারা সবাই আসলো। তুমি কবে আসবে গো? আমায় ভালো বাসবে গো। তুমি কবে আসবে গো? প্রিয় আমি তোমাকে যে চাই, তোমার আশায় আশায় আমার দিন কেটে যায়। প্রাণের প্রিয় আমি তোমাকে যে চাই, তোমার আশায় আশায় আমার দিন কেটে যায়। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে? পালকি করে লইয়া যাইবে তোমার বাড়িতে। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে? পালকি করে লইয়া যাইবে তোমার বাড়িতে। কবে হবে তোমার আমার, কবে হবে তোমার আমার মধুর মিলন। শ্রাবণ এলো মেঘ ঘনালো, শ্রাবণ এলো মেঘ ঘনালো। সুন্দর সুন্দর ফুল ফুটিল। আশার যারা সবাই আসলো, আশার যারা সবাই আসলো। তুমি কবে আসবে গো? আমার ভালো বাসবে গো। তুমি কবে আসবে গো? লা 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 লা। আরে কি হলো? ও দিদি হ্যাঁ কি? একটা কথা বলবো? বলো। অনেক উপকার তো করেছো, আর একটা উপকার করো না। বলো। আমি না তুমি মনে 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 গালাগালি করবি? আরে না গো, তা কি বল? আরে আমি মনে মনে খুব ও খুব রেগে গেছিস? খুব রেগে গেছিস? দত্তরিকা না তা কি? বলতেও দেয় না। আরে আমি একজনকে খুব মানে মনে মনে ইয়ে করে ফেলেছি। মানে কি? ইয়ে মানে ইয়ে কি? ইয়ে মানে
শুধু ইয়ে আর ইয়ে 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 ইয়ে। ও দিদি বল বলছি আমি একজনকে খুব মনে 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 ভীষণ 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 ভালোবেসে ফেলেছি। তা আমি কি করতে পারি? একটা উপকার করবে, বলো কি করতে হবে? জিজ্ঞাসা করবে আমাদের বাড়িতে যাই কি। এই কথা তা এতক্ষণ সময় লাগে? বলে ও বিদেশি নাগর, বাবা অত চিল্লাচ্ছ কেন? আমাদের বাড়ি যাবে। তাও তো জোরে বলার কি আছে? হেভি শুনতে পাচ্ছি। শুনিয়ে শুনিয়ে বলতে হবে না? আমাদের বাড়িতে যাবে, তারপরে কি হয়েছে কি? বেহুলা তোমায় ভালোবাসে। ঠিক বলেছি। বললি বেহুলা আমাকে ভালোবাসি? তোমাকে বলেছি? বলেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তা তুমি ইস্যু করে এই মুহূর্তে দূর হয়ে যাও। কি হলো এটা? কি একটা আওয়াজ হলো মনে হচ্ছে? এটা কি হলো? এই তুমি? আমি বুঝতে পারিনি। আমি এতক্ষণ ধরে কাদের জন্য কি করছি? কি হয়েছে কি? দরকার নেই, হ্যাঁ থাকো তোমরা। কেন চলে যাচ্ছে। ও দিদি কোথায় যাচ্ছ? তুমি তো বললে চলে যেতে। তো ভালোটা কে বাসে? বেহুলা ভালোবাসে। বেহুলা যখন ভালোবাসে, আমি বেহুলার মুখ থেকে শুনতে চাই কথা। তাই বলছিলাম কি তুমি গিয়ে বেহুলাকে পাঠিয়ে দাও। তা এই কথাটা তো ভালোভাবে বলা যেত। তোমাকে তো তাই বললাম তো আমি। ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। বলো। আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু বেহুলাকে হ্যাঁ ওই বলবে। যে আর কিছু শুনতে পাই না, হ্যাঁ বলবো না? আর কিছু শুনতে পাই না। না না না, না। কেন? বলেছি। চলে এসেছো কিছু লাস্টের বেলা কিছু শুনতেই পেলাম না। ওই বলছিল আমার কানে কানে হ্যাঁ যে ভালোবাসে তাকে পাঠিয়ে দাও। তো এই কথাটা কানে কানে বলার কি আছে? না, জোরে তুমি- বললে তো হয় নাকি? আবার তুই যদি রাগারাগি করিস। আমি আমি ভালোবেসে বলে পারে নাই নাকি রাগারাগি করতে? আমার লজ্জা করে, তুমি যাও। লজ্জার কি আছে? আমি আছি তো। আমার লজ্জা করো দিদি। আচ্ছা শোন, লজ্জা যখন করে হ্যাঁ কাছাকাছি যাবি না, দূরে দূরে থেকে বলবি। হ্যাঁ বলবি ও বিদেশি নাগর আমাদের বাড়িতে যাবে, আমি তোমায় ভালোবাসি। আমার বলাটা হচ্ছে কি দেখো, বল। হ্যাঁ বলো বেশি না গো, আমাদের বাড়িতে যাবে, আমি তোমাকে ভালোবাসি। ভালো করে বলি, ভালো করে। আরো ভালো করে বলতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাই। যাও। ও দিদি কোনো ভয় নেই, আমার পাশে থেকো। আমি আছি। যাই, আমার পাশে থেকো, আমি আসছি। এখানে 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 এখানে। বলি এখানে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভয় লাগছে, দাঁড়াও। বলি ও বিদেশিনাগর, সারা দেয়। বলবে বলে বল। বলি ও বিদেশিনাগর। আমাকে বলছো? হ্যাঁ গো তোমায় বলছি। কি হয়েছে বলো? বলছি একটা কথা বলে বলে এসেছি, হ্যাঁ বলো। কিছু মনে করবে না তো? না না। এই বলছি তোমাকে, আমাকে কি হয়েছে? আমি হ্যাঁ মনে মনে হ্যাঁ। ভীষণ উল্টো পাল্টা বলেছি তাই তো? না 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 তাহলে কি ভা ভাবা? ভা ভা যেন ভারতবর্ষ কিনতে এসছে। ভা 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 ভা। ও দিদি আমার দাঁড়াই হবে না, তাড়াতাড়ি বল ভালোবাসি। ভয় লাগছে, ভয় লাগছে। ভয়ের কোনো আমি আছি। বলবো হ্যাঁ। বলি হাতটা দাও। আছি আছি, হ্যাঁ বলো। ও বিদেশি না গো, কি হয়েছে বলবে তো? আমি তোমাকে তোমাকে মনে মনে মন মন ভীষণ 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 ভালোবেসে ফেলেছিলাম। কি বললে? আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে? হ্যাঁ। একটু আগে বলছিলে ছিল না যার যাবে, এখন কিনে বলছো ভালোবাসি? কি বাবা এমনি বলেছি? এমনি বলেছিলে, এখন বলছো ভালোবাসি? চলো না। সত্যি বলছো? আচ্ছা তুমি তোমাকে ভালোবাসো, হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা জানতে চাইলে না? এই দেখো জানাজানির কি আছে? কেন? তুমি ভালোবাসো বলে কিনা আমাকে এভাবে জড়িয়ে ধরেছো বাজারপতি লোকের সামনে, আবার জানাজানির কি আছে? শোনো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না। আ তোমাদের মতো আমাকে দূর থেকে দেখা যায়,
কোনোদিন ভালোবাসা যায় না। তাই থাকো এই বাজারে, এই মুহূর্তে বাড়ি থেকে আমি চলেই যাচ্ছি। हो जाइयो ना आहा जा ए हो ना रे बंधु ओ बंधु जाइयो ना छाड़िया কেন? अरे तुम्हें छाइरा गेली बंधु बंधु কি হবে কি? अरे तुम्हें छाइरा गेले बंधु ওই আমি যাব যে মরিয়া তাই নাকি? যেটা বন্ধু আর ছাড়ো বলছি। না हो जाइयो ना जाइयो ना रे बंधु बंधु जाइयो ना छाड़िया हो जाइयो ना जाइयो ना रे बंधु ओ बंधु जाइयो ना छाड़िया আর ছাড়ো না। মরণ যদি হয় গো আমার তোমার ভালোবাসা রে বন্ধু তোমার ভালোবাসা মরণ যদি হয় গো আমার তোমার ভালোবাসা রে বন্ধু তোমার ভালোবাসা জীবনে মরণে চাই গো জীবনে মরণে চাই গো রইলে যাব রে যাইও না যাই না রে বন্ধু ও বন্ধু যাইও না ছাড়িয়া যাইও না যাই না রে বন্ধু ও বন্ধু যাইও না ছাড়িয়া ও বন্ধু যাইও না ছাড়িয়া ও বন্ধু যাইও না ছাড়িয়া এতটা ভালোবাসা তুমি আমাকে, আমি চলে গেলে তুমি মৃত্যুকে বরণ করে নেবে? সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসি। আচ্ছা বলো তুমি এই নতুন এবার কেন এসেছো? ওদের কাছে এসেছি পুতুল কিনতে এসেছো? আচ্ছা পুতুল কি কিনেছো? না গো কেনা হয়নি কেন? তুমি যে শুরু করেছো পুতুল কেনা হয়নি আমার জন্য পুতুল কেনা হয়নি? বেশ, আমার জন্য যখন পুতুল কেনা হয়নি আমি তোমাকে সুন্দর থেকে পুতুল কিনে দেবো। সত্যি দেবে নেবে তো? তাহলে চলো বেশ, আমার সঙ্গে এসো। ওই তাকিয়ে দেখো, দেখতে পেয়েছো? পুতুল কোথায় আমি এখনো দেখতে পাইনি আরে পুতুল দেখতে পাইনি ওই তো ওই তো আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পুতুল, ওই তো। আরে ওই তো কথা বলা পুতুল, ওই ছুটছে হাঁটছে খেলছে। ও দিদি আমি পুতুল একদমই দেখতে পাইনি আমি দেখতে পাচ্ছি, ওই তো। এই শোনো না বলছি বিদেশি নাগরকে বলি ওই পুতুল আমাকে নিয়ে গিয়ে কিনে দেবে যাও তুমি বিদেশি নাগরকে নিয়ে যাও। হ্যাঁ দেখতে পাচ্ছি না যখন নিয়ে যাবে না তো কি করবে বলো বলো বিদেশি নাগর চলো চলো তুমি আমাকে নিয়ে ওই পুতুল দোকানে গিয়ে পুতুলটা কিনে দেবে বলো বিদেশি নাগর চল কি দিদি ভাই এইদিকে তাকিয়ে দেখো না দিদি ভাই তুমি তাকিয়ে দেখো না কেন তুমি নীরব হয়ে দাঁড়িয়ে আছো ওই তাকিয়ে দেখো এবার প্রাণের বিদেশি নাগরিক কেমন ভাবে পালিয়ে যায় দিদি ভাই ও দিদি ভাই আবার বিদেশি নাগরকে না ধরে দিলে আমি যে প্রাণে বাঁচবো না দিদি ভাই ওকে যে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি দিদি ভাই তুমি তাকিয়ে দেখো না দিদি ভাই ও দিদি ভাই ওরা হলো পুরুষই দিদি ভাই ওরা ভালোবাসা দিতে জানে না দিদি ভাই কিন্তু জানে দিদি ভাই আমি আগে যদি জানতে পারি সেটা আমার ছেলে পালিয়ে যাবে আমার এই জীবনটাকে আমি শেষ করে দিতে হবে দিদি ভাই তুমি দাঁড়িয়ে যাও বিদেশি নাগরিক